এরা দল বেঁধে চলে, সারি বেঁধে চলে। প্রথম পিঁপড়া যে যে পথে যায় অন্যরা সে একই রেখা অনুসরণ করে চলে। প্রথম পিঁপড়া এক পাশে কয়েক মিলিমিটার সরে গিয়ে আবার যদি আগের পথে ফিরে আসে, অন্য পিঁপড়াও সেটুক বাঁকা পথে অনুসরণ করে চলে, একটু এদিক সেদিক হয় না। কিন্তু পিঁপড়ারা এই সামাজিক চলাফেরা কিন্তু শুধু চোখে দেখে করে না, চোখে দেখে এতটা সূক্ষ্মভাবে সামনের পিঁপড়াকে অনুসরণ করা সম্ভব না। এর পিছনে রয়েছে রসায়নের খেলা। দেখেন সেই রসায়নের খেলাটা কি। পিঁপড়াদের কিন্তু ফেরোমন নামের একজন নিঃসরণ ক্ষমতা আছে। পিঁপড়ার দলনেতা চলে সবার আগে। সে চলার সময় পথে ফেরোমন ছড়িয়ে যায়। সে ফেরোমনের গন্ধ সুখে পিছনের পিঁপড়াটি তারে অনুসরণ করে। দ্বিতীয় পিঁপড়াটি ফেরোমন ছিটিয়ে যায়। সুতরাং পরপর সব পিঁপড়া ফেরোমনের গন্ধ অনুসরণ করে একই রেখা পথে চলতে পারে। পিঁপড়ার শাড়ির মাঝখানের কোনো স্থানে যদি আপনি মুছে ফেলা দেন, তখন দেখা যাবে পিছনে পিঁপড়া সেখানে দাঁড়িয়ে আছে, ফেরোমনের গন্ধে মুছে গেছে, তাই এখন সে আর চলতে পারতেছে না। পিঁপড়ার নাক নাই, কিন্তু ফেরোমনের গন্ধ অনুসরণ করার জন্য সে কী করে জানেন? তার মাথার সামনের দিকের এন্টিনা ব্যবহার করে।